নমস্কার, আমি তোমাদের স্বাগত দা চলে এসেছি বায়োলজির পরবর্তী একটি অধ্যায় নিয়ে। তাহলে চলো শুরু করি। আজকে আমরা রক্ত সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে এই যে রক্তকে ইংরেজিতে বলে ব্লাড, বাংলায় রক্ত। বৈজ্ঞানিকরা বা রক্ত নিয়ে যে অধ্যয়ন, মানে ধরো কেউ রক্ত নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, তা সে যখন রক্ত নিয়ে পড়াশোনা করছে বা রক্ত নিয়ে যে অধ্যয়ন করছে, সেই অধ্যয়নকে কি বলা হয়? হেমাটোলজি। তাহলে রক্তের অধ্যয়নকে বলা হয় হচ্ছে হেমাটোলজি। আচ্ছা, এবার রক্তের বৈশিষ্ট্য একটু দেখি কি কি আছে। এখানে লেখা আছে রক্ত হচ্ছে প্রাকৃতিক কলয়েড। প্রাকৃতিক কলয়েড মানে কি একটু বলে দিই। আচ্ছা, তার আগে ভৌতবিজ্ঞান নয়, রসায়নে তোমরা দ্রবণ সম্পর্কে পড়েছো। সেই দ্রবণে আমরা দেখেছি যে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। এই কলয়েড মানে হচ্ছে অসম্পৃক্ত, মানে ধরো এখানে কিছুটা জল আছে, ঠিক আছে, এখানে জল আছে, তুমি কিছুটা লবণ মিশিয়ে দিলে, লবণ মিশিয়ে দেওয়ার পর যখন ঘুলিয়ে দেবে, ঘোলানোর পর তুমি জল আর লবণ আলাদা করতে পারবে? নিশ্চয়ই না। আচ্ছা, সেটা হচ্ছে সম্পৃক্ত, মানে পুরোপুরি মিশে গেল। অসম্পৃক্ত মানে কি? ধরো এখানে জল আছে, তুমি কিছু জিনিস এতে মেশালে, কিছু কণা, এবার তুমি জিনিসটাকে ঘুলিয়ে দিলে, ঘুলিয়ে দেওয়ার পর তুমি জল আলাদা করতে পারবে এবং যে কণা মিশিয়েছো সেই কণা আলাদা করতে পারবে, তখন তাকে বলা হয় অসম্পৃক্ত। সে অসম্পৃক্ত একটা নাম হচ্ছে কলয়েড। তাহলে রক্ত হচ্ছে একটা কি? প্রাকৃতিক কলয়েড। এটা বুঝতে যদি অসুবিধা হয়, একদম সরল ভাষায় বলছি, না একেবারে কঠিন, না একেবারে তরল, এই দুটোর মাঝখানে যে পদার্থ তাকে বলা হয় কলয়েড। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো কি লেখা আছে, সংযোজক কলা। রক্ত হচ্ছে একটি সংযোজক কলা। ধরো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ফোন করেছে আর তুমি ফোনে কথা বলছো, হ্যালো, নিয়ে 1 ঘন্টা ধরে তোমার গার্লফ্রেন্ড তোমার কানে ধরে বকবক করে গেছে, যার ফলে তোমার মাথা বিভৎস যন্ত্রণা করছে। এবার তুমি একটা মাথা যন্ত্রণা ওষুধ খেলে, সেই মাথা যন্ত্রণা যখন ওষুধ খেলে সেটা কোথায় গেল? পেটে গেল। তাহলে ভাবো, ওষুধটা পেটে গেল কিন্তু অটোমেটিক মাথা যন্ত্রণা সেরে যাচ্ছে। তাহলে বুঝতে হবে ওষুধের যে এফেক্ট সেটা কেউ না কেউ পেটের থেকে মাথায় নিয়ে যাচ্ছে। এটা নিয়ে যাচ্ছে কে? নিশ্চয় রক্ত। দেখো রক্ত, তার মানে বুঝতে পারছি এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, মানে এটার সাথে এটা কানেক্ট করছে। ওই জন্য রক্তকে কি বলা হয়? সংযোজক কলা। আচ্ছা, তারপরে চলে আসি রক্তের পিএইচ মান। রক্তের পিএইচ মান হচ্ছে 7.4। আচ্ছা, আমরা কি জানি যে যখন কোনো জিনিসের পিএইচ মান 7 এর বেশি হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে, মানে বেস। আর যখন 7 এর নিচে চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাসিড। তাই তো? আচ্ছা, তার মানে রক্তের পিএইচ মান হচ্ছে 7.4, তার মানে রক্ত একটি কি? ক্ষারীয়। তারপর চলে আসি মেল। দেখো এখানে কি রয়েছে? মেল, আর নিচে কি লেখা রয়েছে? ফিমেল। মেল মানে হচ্ছে ছেলে। ছেলেদের শরীরে রক্তের পরিমাণ হচ্ছে 5.5 লিটার। মানে আমার শরীরে রক্তের পরিমাণ হচ্ছে 5.5 লিটার। একটা যদি মেয়েকে ধরে আনি, সে মেয়ের শরীরে রক্তের পরিমাণ কত থাকবে? 5 লিটার। এখন তুমি বলবে ছেলেদের শরীরে রক্তের পরিমাণ বেশি, মেয়েদের শরীরে রক্তের পরিমাণ কম কেন? দেখো, এই কারণে কম দিয়েছে যাতে বিয়ের পর মেয়েরা ছেলেদের রক্ত শোষণ করে জিনিসটাকে ব্যালেন্স করে নিতে পারে। ওই জন্য মেয়েদের রক্ত একটু কম দিয়েছে। আচ্ছা, এটা কোনো থিওরি নয়, এটা জাস্ট একটা জোকস। তারপর চলে আসি নির্মাণে। দেখো রক্ত কোথায় নির্মাণ হয়? রক্ত দু জায়গা থেকে নির্মাণ হয়। একটা হচ্ছে যখন, ভাবো আমরা সচরাচর কি জানি, তার আগে এ সাইডে আসি। রক্ত নির্মাণ হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জাটাকে একটু বলে দিই। আচ্ছা, ধরো এটা হাড়। আচ্ছা, তোমরা বিয়ে বাড়ি গিয়ে যখন মুরগির মাংস দেয় বা চিকেন যেটাকে তোমরা বলো, অনেকে আছে দেখবা হাড় চাবি চাবি খেয়ে নিচ্ছে, হাড়ের ভেতরে এই জিনিসটা। ওই হাড়ের ভেতরে যে জালিকা মতন থাকে, ধরো এটা হাড়, এই হাড়ের ভেতরে যে জালিকা মতন থাকে তাকে বলা হয় অস্থিমজ্জা। আমাদের যে শরীরে যে রক্ত, সেই রক্তটা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায় তৈরি হয়, মানে হাড়ের ভেতরে। এবার ভাবো, কোনো মেয়ে গর্ভবতী, তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা একদম তো ছোট, তার শরীরে হাড়গোড় ঠিকঠাক ভাবে তৈরি হয়নি, তাহলে তার শরীরে রক্তটা কোথা থেকে তৈরি হবে? দেখো, তার শরীরে রক্ত তৈরি হবে লিভার থেকে। এখানে আবার লেখা রয়েছে ভ্রূণ অবস্থায় রক্ত কোথায় তৈরি হয়? লিভার। লিভারের কোথায়? মেসোডাম। আর প্রাপ্তবয়স্ক মানে আমাদের রক্ত কোথায় তৈরি হবে? অস্থিমজ্জায়। জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? আরেকবার জিনিসটা একটু রিপিট করে দিই। ব্লাড, বাংলা যাকে বলে রক্ত, এই নিয়ে যে অধ্যয়ন তাকে বলা হয় হেমাটোলজি।
রক্তের বৈশিষ্ট্যে আসি। রক্ত কি বললাম, একটি প্রাকৃতিক কলয়েড, মানে অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, মানে ভাবো রক্তে, এই যে আমাদের যে রক্ত, এই রক্তে কি থাকে, একটা থাকে হচ্ছে রক্তরস, রক্ত রস, আর একটা থাকে হচ্ছে রক্ত কণিকা। এই রক্তরস আর রক্ত কণিকা মিলে কি তৈরি হয়, রক্ত, এই তোমার রক্ত। তাহলে ভাবো এটার থেকে আমি রক্ত কণিকা গুলো আলাদা করতে পারি তো। রক্ত কণিকায় কি কি আছে, আরবিসি আছে, তারপরে কি আছে ডাব্লিউবিসি, আর হচ্ছে প্লেটলেট। তাহলে এই যে প্লেটলেট, আরবিসি, ডাব্লিউবিসি, এগুলোকে নিশ্চয়ই আলাদা করা যাচ্ছে। আর আমি কি বললাম, কলয়েড মানে কি, এমন একটা দ্রবণ যে দ্রবণে কিছু কণা আমি মিশিয়ে দেওয়ার পর সেই মিশ্রিত কণাগুলোকে আমি আলাদা করতে পারবো। দেখো এখানে আমি এই যে রক্ত কণিকা আছে সেগুলোকে আলাদা আলাদা করতে পারছি তো, আরবিসি আলাদা করতে পারছি, ডাব্লিউবিসি আলাদা করতে পারছি, প্লেটলেট আলাদা করতে পারছি। ওই জন্য রক্তকে কি বলা হয়, প্রাকৃতিক কলয়েড। মানে রক্তের ভেতরে যেসব জিনিসগুলো রয়েছে, যেসব কণিকা, সেগুলোকে আমি সহজে আলাদা আলাদা করতে পারবো। এক কথা একে কি বলে, অসম্পৃক্ত। আচ্ছা, তারপর চলে আসি সংযোজক কলা। সংযোজক কলা জিনিসটা কি তোমাদের বললাম, রক্ত একটার সাথে আরেকটা জিনিসে কি করছে, কানেক্ট করছে, ওই জন্য একে কি বলে, সংযোজক কলা। রক্তের পিএইচ মান কত, 7.4, ওই জন্য রক্তকে কি বলা হয়, ক্ষারীয় দ্রব্য। আচ্ছা, ছেলেদের শরীরে রক্তের পরিমাণ কত, 5.5 লিটার, মেয়েদের 5 লিটার। নির্মাণ, রক্ত কোথায় নির্মাণ হয়, যখন আমাদের প্রাপ্তবয়স্ক, আমাদের তৈরি হয় অস্থিমজ্জা, ইংলিশে যাকে বলা হয় বোন ম্যারো। তারপর ভ্রূণ অবস্থায়, যখন পেটে থাকি আমরা ছোটবেলায়, তখন আমাদের হাড়গোড় তৈরি হয়নি, তখন আমাদের রক্ত লিভারে তৈরি হয়। লিভারে কোথায়, মেসোডার্মে। আশা করি জিনিসটা বোঝা গেছে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা রক্তের পরবর্তী কিছু তথ্য আছে সেগুলো নিয়ে আলোচনা করব।